দুঃখের বিষয় কি জানেন, ইতিহাসকে শুনতে চায়। এটাই ইতিহাসের ট্র্যাজেডি। কেন শুনবে ম্যাডাম ইতিহাস? বলেন তো, ইতিহাস কি নিরপেক্ষ দলিল? বলুন কেন এসেছে? আপনি তো জানেন নদীতে মুক্তারের লাশ পাওয়া গেছে। নদীতে এর আগেও অনেকের লাশ পাওয়া গেছে। হরেনের লাশ, কফিল সরকারের লাশ। মিলন হবে কতদিনে আবাল কালের সৌদাগর, তুমি না খাওয়াইলা দুধে সরগরে, তুমি না খাওয়াইলা নারিকেল ভাঙ্গা পানিরে মোর সৌদাগর, তোর সাথে মই বাণিজ্যে যাব। শোন, আজকা ঘটক সাজ্জার বাড়িতে ঢুকি, প্রথমে গিয়া পারি যাবো, পানি হাইয়া বিয়ার প্রস্তাব দাম, বুঝছো? বিশেষ যদি পিঠে হয় তারে পিঠাইবো আমরা রে, বাউন করে ফুলা পান মুড়ে পুরো ল। এই কি তোছি লাস্কুন ডরাস কি রে? ডরের প্রস্তাব নাই, পাট্রোল না করে পাট্রোল না, শরীরটার মধ্যে সাহস রাখ। খুব চল। এই যে আপা, আপনারা কোথায় যাচ্ছেন? বাড়ি যেতেছি। বাড়ি কোথায়? সাবাসপুর। আবাসপুর কোন গ্রাম? কুস্তাগিরে খানবাড়ি। খানবাড়ি, এটা কোথায়? আপনি চিনবেন? সোজা গেলে দুইটা তাল গাছ পাইবেন, ডাইনের তাল গাছটা ফেলাইয়া বামের তাল গাছটা দিয়ে সোজা রওনা দিবেন। এরপরে দেখবেন দুইটা ফসকুনি, ডাবের ফসকুনি ফেলাইয়া বামের ফসকুনি ফেলতে রাস্তা দেখাচ্ছে, এটা দিয়ে সোজা যাইবেন। এরপর দেখবেন 3 গাছটার মোড়, একটা গাছে ডান দিকটা একটা বাম দিকটা, আপনি ডাইন ফেলাইয়া সোজা আগা দিবেন। কাউরে জিগাইলেই পারবেন খানবাড়ি কোনটা। দেখবেন দুইটা ভদ্রলোক হার উঠেছে, একটা দাড়িওয়ালা একটা দাড়ি সারা। ঠিক আছে, আপনারা যান। আসসালামু আলাইকুম। তাড়াতাড়ি নাও। আল্লাহ বাঁচাইছে রে, আল্লাহ বাঁচাইছে। আবাল কালের সৌদাগর, তুমি না খাওয়াইলা দুধে সরগরে। জি ম্যাডাম আছেন? জি আছেন, আসুন। আপনি কে? জি আমি ওনার রিলেটিভ হই। ও, আপনি কেন এসেছেন এখানে? বিয়ে পরীক্ষা দিতে এখানকার কলেজেই সেন্টার পড়েছে। গুড, ওনাকে একটু ডাক। জি ডাকছি, আপনি বসুন, আমি ডাকছি। ওকে। আমার বাবার ছবি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জানি। বসুন। ডিসেম্বর 1946। ইতিহাসটা আমি জানি। আমার বাবার নাম জানেন? জি না, সেটা জানি না। ঠাকুরগাঁয়ের এক উপজেলা আন্দোলন করেছিলেন। দুঃখের বিষয় হচ্ছে ইতিহাসের কোথাও আমার বাবার নামটা লেখা নেই। ইতিহাসে সবার নাম লেখা থাকে না ম্যাডাম। লেখা উচিত ছিল। তেভাগা আন্দোলনের জনক হাজী মোহাম্মদ দানেশ। আমি তেভাগা আন্দোলনের ইতিহাস শুনতে আসিনি, মুক্তারের ব্যাপারে জানতে এসেছি। দুঃখের বিষয় কি জানেন, ইতিহাসকে শুনতে চায়। এটাই ইতিহাসের ট্র্যাজেডি। কেন শুনবে ম্যাডাম ইতিহাস? বলেন তো, ইতিহাস কি নিরপেক্ষ দলিল? বুঝতে পেরেছি, আপনার সঙ্গে ইতিহাস নিয়ে কথা বলে কোনো লাভ নেই। বলুন কেন এসেছে? আপনি তো জানেন নদীতে মুক্তারের লাশ পাওয়া গেছে। নদীতে এর আগেও অনেকের লাশ পাওয়া গেছে। হরেনের লাশ, কফিল সরকারের লাশ।
সেটা নিয়ে তো আগে কেউ অভিযোগ করেনি ম্যাডাম, এখন করেছে। আমি হারেস তালুকদারের জায়গায় থাকলে মুক্তারকে আরো বাজেভাবে খুন করতাম। তার মানে আপনি বলতে চাচ্ছেন হারেস তালুকদার এই মুক্তারকে খুন করেছে? আপনার পোস্টমর্টেম রিপোর্ট কি বলে? পোস্টমর্টম রিপোর্ট এখনো আসেনি ম্যাডাম। তাহলে কি নিয়ে তদন্ত করছেন? তদন্ত না ম্যাডাম, আমি মুক্তারের ব্যাপারে জানতে এসেছি। ইউ হ্যাভ অলরেডি বিন আনসার্ড। আপনার কথা বলুন ম্যাডাম, 3 কোশ্চেনের হারমিটের কথা কেন বলছেন? আমি মুক্তারকে খুন করার কথা বলেছি। এটা থেকে কি পরিষ্কার না যে মুক্তারের ক্যারেক্টারটা কেমন ছিল? সে একটা নিষ্পাপ বুদ্ধি প্রতিবন্ধী মেয়ের গায়ে হাত দিয়েছে। কত বড় পার্বত সে! একটা সুস্থ মানুষ কখনোই কাজ করতে পারে না। হারেস তালুকদার যদি এটা করেও থাকে, মুক্তারকে যদি খুন করেও থাকে, আমি মনে করি সে একদম উচিত কাজটা করছে। কোনো বাবার পক্ষে এটা মেনে নেওয়া সম্ভব না।